ওকে, সো অ্যাট লাস্ট 2 উইকস পর আবার ক্লাব ফুটবল শুরু হতে চলেছে। রোববার দিন সন্ধ্যা 6টা নাগাদ বার্নলির বিরুদ্ধে খেলতে নামছে লিভারপুল। আর চ্যাম্পিয়ন্স লিগের আগে এই ম্যাচটা হতে চলেছে খুবই ক্রুশিয়াল। ইসাক কি এই ম্যাচে ডেবিউ করবে? কেমনই বা হতে পারে আমাদের লাইন আপ বিগ ম্যাচের আগে? কতটা তৈরি লিভারপুল? এই সব কিছু জানতে হলে ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ভিডিওতেই এই সব কিছু আলোচনা করতে চলেছি। তাই এই চ্যানেলে নতুন আসলে আর ফুটবলকে ফলো করতে চাইলে সাবস্ক্রাইব করে নাও অ্যানফিল্ড সমাচারকে। তো দেরি কেন, লেটস গো। 3 ম্যাচে আমাদের 9 পয়েন্ট থাকলেও ডিফেন্স কিন্তু কপালের ভাঁজ হয়ে দাঁড়িয়েছে স্লটের। যদিও 3 ম্যাচে জাজ করাটা আমাদের উচিত না, তবু বোর্নমথের মতন উইক টিমের কাছেও কিন্তু আমাদের ডিফেন্স খুলে গেছিল। আর সেন্ট জেমস পার্কে যে ক্যাওটিক ভাবে আমরা জিতেছি সেটা তো না বললেই নয়। আর আমাদের ডিফেন্স অনেকবারই খুলে গেছিল। বাট আর্সেনালের বিরুদ্ধে আমরা অনেক ভালো খেলেছি, বিশেষ করে সেকেন্ড হাফ তো দারুণ খেলেছি। আমরা 8টা গোল স্কোর করলেও 4টে গোল কিন্তু খেয়ে গেছি। তো বিগ ম্যাচের আগে, আই মিন চ্যাম্পিয়ন্স লিগের আগে, যেটা অ্যানফিল্ডে আমরা খেলতে চলেছি অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে, তার আগে এই ম্যাচটা কিন্তু খুবই ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছে। সেটেল ইন করতে হবে সবাইকে। আর ফ্রিম্পং এর ইনজুরিও একটু কনসার্নিং হয়ে দাঁড়িয়েছে, যদিও সবোসলাই আমাদের লিভারপুলের কাফু এই রোলটাকে অনেকটাই সামলে নিয়েছে। বাট উই নিড হিম ইন দ্য মিডফিল্ড, কারণ তার ক্রিয়েটিভিটি আমাদের মিডফিল্ডে লাগবে। বিকজ আমরা দেখেছি যখন বোর্নমুথের সাথে বা নিউক্যাসলের সাথে যখন ম্যাচগুলো হচ্ছিল, তখন সেকেন্ড হাফে তিনি যখন মিডফিল্ডে এসে অপারেট করছিল, সেই সময় কিন্তু অনেক ক্রিয়েটিভিটি দেখতে পেয়েছি আমরা। আর সেই টামি গোলটা, ও মাই গুডনেস, এখনো ভাবলে গুজবাম্পস আসে। তো যাই হোক, বেশি ওপরে তুলে লাভ নেই শোভোকে, দেখা যাক। তো শোভো কিন্তু রাইট ব্যাক খেলতে চলেছে। আর আপাতত ফ্রিম্পং নেক্সট উইকের আগে তো আসছে না, সো রাইট ব্যাক হিসেবে শোভোকেই আমরা দেখতে পাবো এই উইক আর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও। আর যদি ইশাকের সিচুয়েশনের কথা ভাবি, তো আই ডোন্ট থিঙ্ক ইশাক উইল প্লে। ইশাক খেলবে না। কেন? না, কারণটা হচ্ছে বৃহস্পতিবার দিনই তার ফার্স্ট সেশন হয়েছে, ট্রেনিং সেশন। তো এখনো অনেক টাইম আছে, তাকে সেটেল ইন করতে হবে। যদিও সবাই ভিডিও দেখে বলছে, ভিডিও যখন আউট হয়েছে লিভারপুল টিভিতে, এলএফসি টিভিতে, তখন সবাই বলছে খেলিয়ে দাও, বাট আই ডোন্ট থিঙ্ক স্লট উইল ডু দ্যাট। যদি খেলে তবে হয়তো সামান্য কয়েকটা মিনিট, কারণ যদিও বিগ ম্যাচ ইউসিএল এ খেলবে না, চ্যাম্পিয়ন্স লিগ নাইটেও খেলবে না ইসাক। আমার মনে হয় নেক্সট গেম উইকেই আমরা ইসাককে ফুল ফ্লেজে দেখতে পাবো। কিন্তু ইসাক যদি খেলে তাহলে কিন্তু আমাদের কিন্তু গ্যাকপো আর একেটিকের মধ্যে একজনকে বেঞ্চ করাতে হবে। তোমরা বলো, তোমরা কাকে চাও বেঞ্চ করাতে, একেটিকে আর গ্যাকপো? ইন মাই ওপিনিয়ন, যদি ইসাক খেলে তাহলে কিন্তু আমি একেটিকে বেঞ্চ করাবো, কারণ একেটিকে আর ইসাক একই ধরনের কাইন্ড অফ প্লেতে খেলে। গ্যাকপোকে আমাদের দরকার লেফট উইং এ। সো ইয়াপ। এরপরে যার ব্যাপারে কথা বলতে হবে সে হচ্ছে ফ্লোরিয়ান উইটস। ইউসিএল এর আগে, চ্যাম্পিয়ন্স লিগ নাইটের আগে এই ম্যাচটা কিন্তু খুবই ক্রুশিয়াল হতে চলেছে উইটস এর জন্য, কারণ বার্নলি উইক টিম। অপেক্ষাকৃত 3টে যে ম্যাচ আমরা খেলেছিলাম, ফার্স্টে বর্নমুথ, দেন সেন্ট জেমস পার্কে নিউক্যাসল, দেন আর্সেনাল, তাদের থেকে বার্নলি কিন্তু অনেক উইক টিম। তো চ্যাম্পিয়ন্স লিগের আগে সেটেল ইন করার জন্য এই ম্যাচটা কিন্তু পারফেক্ট। আমরা জানি উইটস এখনো নিজেকে মেলে ধরতে পারেনি ইপিএল এ, বাট আমরা সবাই জানি সে কতটা ক্লাসি প্লেয়ার, কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে কিন্তু সে দেখিয়ে দিচ্ছে সে কি করার যোগ্য আর কি করতে পারে। উইটসকে নিয়ে তো চাপ নেওয়ার কোনো দরকার নেই। ফ্রি কিকটা দারুণ ছিল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আশা করি ফ্রিটস এবারে ভালো খেলবে, নিজেকে অনেকটা টাইম পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আর্সেনালের সাথে যখন আমরা খেলছিলাম সেকেন্ড হাফে কিন্তু সে নিজেকে অনেকটা ভালো, মানে লিঙ্ক আপ করে ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করছিল। তো আশা করি বার্নলি ম্যাচে ফুল ফ্লেজে সে নিজেকে ধরতে পারবে। যখন অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, যখন একটা লো ব্লক টিমের সাথে যখন আমরা খেলতে নামবো, তখন ফ্লোরিয়ান উইটসের ক্রিয়েটিভিটি অ্যানফিল্ড মাঠে কিন্তু খুবই জরুরি হয়ে পড়বে। দ্যাটস ইট। এবারে আমরা দেখে নিই লাইন আপ কি হতে পারে। সো লাইন আপের কথায় যদি আমি আসি, তাহলে ডিফেন্সে অবভিয়াসলি ভ্যান ডাইক আর কোনাটে তো থাকবেই, আর কার্কেস। তো ডিফেন্সে তো এরকমই থাকবে, কারণ ফ্রিম্পং আসবে না। আমি যেহেতু আগেই ভিডিওতে বলেছি যে ফ্রিম্পং এখনো ইনজুরি চলছে, তো সবোসলাইকেই আমরা দেখতে পাবো রাইট ব্যাক হিসেবে। ম্যাকঅ্যালিস্টার, গ্রেভেনবার্চ মিডফিল্ড সেকেন্ড পেভার হিসেবে খেলবে এরা। রিটস ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে এখানেই অপারেট করবে, অ্যাটাকিং ক্রিয়েটিভ মিডফিল্ডার। আর মোহাম্মদ সালাহ রাইট উইংয়ে। আর একেটিকে যেমনটা বললাম আজকে খেলবে না, আই গেস স্লট খেলাবে না। ফার্স্ট জাস্ট একটা মাত্র ট্রেনিং সেশন করেছে, তো আই ডোন্ট থিঙ্ক স্লট ইশাককে খেলাবে। সো আমরা একে দেখতে পাবো। হ্যাঁ, এবারে 60 মিনিটসের মধ্যে একে যদি সাব আউট করে তখন যদি কিছু মোমেন্টস দেওয়া যায়, কিছু মিনিট দেওয়া যায় আলেকজান্ডার ইশাককে, তখন আলেকজান্ডার ইশাককে দেখতে পাবো। আর তাছাড়া কিন্তু আমাদের কাছে আছে এদেরিক কিয়েসা,
তো তিনিও আসতে পারে। আর বার্নলির সাথে খেলা হবে উইক টিম, যদি আমরা 4-5 গোল মেরে দিই তখন কিন্তু রিও এনগোমাকেও আমরা দেখতে পারি। আই ডোন্ট থিঙ্ক আলেকজান্ডার ইসাক উইল স্টার্ট অর সাব আউট হয়ে আসবে, হয়তো বেঞ্চেও থাকবে না। আমরা কিন্তু দেখতে পারি হয় কিয়েসা আসতে, নইলে আমরা দেখতে পারি রিও এনগোমাকে। তো আজকে এইটুকুই ছিল ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেল যদি নতুন আসো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর স্টে টিউন অ্যান্ড আপ দ্য রেটস।